নরসিংদীর বেলাবুতে ৩৪০ বোতল বিদেশি হুইস্কি সহ রসুল ব্যাপারী এবং রাকিব খান নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি বাস স্ট্যান্ড থেকে ধরা পড়েছে। বিস্তারিত দেখুন আলী হোসেনের প্রতিবেদনে। শনিবার সন্ধ্যা ৭টায় বেলাবু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৩৪০ বোতল বিদেশি হুইস্কি সহ রসুল ব্যাপারী ও রাকিব খান নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। রসুল ব্যাপারী মৃত হারেস ব্যাপারীর ছেলে এবং রাকিব খান মৃত কামাল খানের ছেলে। উভয় মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা। এসআই শিহাব আহমেদ জানান, কিলো ডিউটির সময় ওসি মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং মাদক উদ্ধার করা হয়। বেলাবু থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সঙ্গে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক থাকবে। ওরা সিগন্যাল দিছে দাঁড়াইছি যে যার মাল সেও আমার গাড়ির ভিতরে ছিল। যখন সে নামছে আর স্যারেরা জিজ্ঞেসে তোর গাড়ির বডিতে কি, আমি বলছি আমার আপেলের কার্টুন আছে। তা বলছি তারা যে উঠছে আর ওই বাঞ্চত হলো গাড়িতে উঠে পলাই গেছে। মালিক? জি স্যার, ওই মালের মালিক। কোথায় ছিলেন আপনারা? সিলেট থেকে আসছি স্যার। ওই যাবেন? ঢাকায় যাওয়ার কথা ছিল স্যার। আমাদের যে হাইওয়ে আছে সেখানে একটা চেকপোস্ট বসায়। চেকপোস্টে আমাদের অভিযানিক দল একটা ট্রাক আটক করে এবং সেই ট্রাক তল্লাশি করে সেখান থেকে আমরা মোট ৩৪০ বোতল বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আমরা উদ্ধার করতে সক্ষম হই। ৩৪০ বোতল মাদকের বাজার মূল্য ৩,৭০,০০০ টাকার মতো, এবং আমরা এটা গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি। তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিদেরকে ইতিমধ্যে কোর্টে প্রেরণ করা হয়েছে। আমরা রিমান্ড চেয়েছি। এটার সাথে আরও কারা জড়িত বা এই মাদকের উৎস কোথায়, এটার সাথে কারা ইনভলভ আছে, টোটাল সিন্ডিকেটটাকে আমরা একটা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে আইনের আওতায় নিয়ে আসবো এবং আপনাদেরকে খুব শীঘ্রই আমরা আশা করতেছি একটা পজিটিভ আপডেট জানাতে পারবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।